ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। তুই ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। রোজই ঘুমের ঘোরে তোরে আনাগোনা, শত বাহানায় কত জানা শোনা। তুই তো সুখের কারণ, তুই ছাড়া কাটে না প্রহর, স্বপ্নে ডুবে থাকে মন। পূজার গানের সাথে কিন্তু আজকের আয়োজনটা শুরু হয়ে গিয়েছে। তো বেলাল ভাই যদি একটা গান না শোনায় তাহলে কেমন হয়? খুব খারাপ হয়, অপূর্ণতা থেকে যায়, তাই না? না না, মানে যেটা হয় কি যে নারী পুরুষ সমান সমান না, তো বেলাল ভাই একটা গান গাক, তারপরে আমরা আসল আড্ডাটা শুরু করি। সবাই বলে ছাড়তে আশা, কেমনে ছাড়ি বল। তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ভুল না সঠিক তা জানি না, দু চোখ ভরা জল। তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। এই গানটা শুনে অসাধারণ লাগলো। মানে এই যে বেলাল ভাই বলছিলে যে দেশের এই পরিস্থিতির পরিবর্তন, হ্যাঁ, তো বলা হচ্ছে নতুন এক বাংলাদেশে এসে পৌঁছেছি আমরা। তো দুজনের কাছ থেকে যদি জানতে চাই যে নতুন বাংলাদেশ কেমন দেখা হচ্ছে, এই পরিবর্তিত পরিস্থিতিটাই বা কেমন, পূজা কি বলবে? আমি কিন্তু যে আমরা একটু আগেও বলছিলাম যে এই মানে গণঅভ্যুত্থানের পর কিন্তু আমার প্রথম টিভি প্রোগ্রাম এটা আমাদের দুজনেরই। হ্যাঁ, এটা আমরা ব্যাক ক্যামেরাতে বলছিলাম। অবশ্যই আমার কথা হচ্ছে আমরা শিল্পীরা তো আসলে সবসময় কাজের পরিবেশ চাই, তাই না? বা যে কোনো কিছু বললে আমরা কাজের একটা ভালো পরিবেশ, শান্তিতে থাকতে চাই, শান্তির প্রিয় আমরা। তো যে কারণে আমরা সব দাবিগুলো ছিল সব তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য। তো আমি যখন দেখবো যে দেশের মানুষরা ভালো আছে, তো অবশ্যই আমার তখন আমার কাজের জায়গাটা অটোমেটিক ভালো হয়েই যাবে। বাট এই মুহূর্তে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? যে এখন তো মাত্র তো একটা জিনিস সময় লাগে, তো এত তাড়াতাড়ি তো ফিডব্যাক পাওয়া যাবে না, তাই না? তো ফিডব্যাক পেতে পূজা বলছে যে একটু তো সময় লাগবে, সবকিছুই সময় লাগে।